আজ আমি কেক তৈরি করব, সেজন্য একটা আম নিয়ে নিয়েছি। মূলত এই কেকটা তৈরি হবে আম দিয়ে, তাই একটা রূপালি আম নিয়ে নিয়েছি। এই আমটা দিয়েই আমি কেক তৈরি করব। সাথে থাকছে একটা ডিম। তো প্রথমে আমি আমটার খোসা ছাড়িয়ে নিব। আমটাকে আমি ঠিক এইরকম ভাবে উঠিয়ে নিয়েছি। তো ভিতর থেকে একটা চামচের সাহায্যে এরকম ভাবে আমের যে নরম অংশগুলো থাকে সেগুলো উঠে নিচ্ছি। খোসাটাকে আলাদা করে নিব। এইভাবে আমগুলোকে সুন্দরভাবে খোসার উপর থেকে উঠে নেওয়ার পরে এই তো খোসাটা রয়ে গেল, এটাকে আমি ফেলে দিব। সবগুলো আম এভাবে একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। একটা আম দিয়েই কেক তৈরি করব এবং কেক ডেকোরেশন করব, আর পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যায়ে ব্লেন্ডারের জারের মুখটা আটকিয়ে দিলাম। এখন ব্লেন্ডার করে নেওয়ার পালা। ব্লেন্ডারটা বসিয়ে দিয়ে তার উপরে জারটা বসিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলে বেশিক্ষণ সময় লাগে না। এই তো দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব কেক তৈরি করতে। কেক তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর সেখানে এখন ভেঙে দিব একটা ডিম। ডিমের কুসুমটাকে এ পর্যায়ে আমি আলাদা করে নিচ্ছি। আমি এখানে 1 কাপের একটু কম চিনি ইউজ করলাম। চিনিগুলোকে ডিমের যে সাদা অংশ তার মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। একেবারে ফোমে পরিণত হয়ে গেছে। আর এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায়। চিনি গলা পর্যন্ত আমি বিট করেছি, আর দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিব। 5 সেকেন্ডের মতো বিট করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। সয়াবিনের তেলটা আমি মেপে দিইনি, একটু অনুমান করে দিলাম। ওই 2-3 চামচের মতো তেল দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটাকেও কিছুক্ষণ বিট করে নিব। তেল দেওয়ার পরে বিট করে নিলাম, আর বিট করে বেটারটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব আমের যে পাল্পটা আমি তৈরি করে রাখলাম সেইটা। অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা হচ্ছে রেখে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন। আমের পাল্পটা দিয়েও আমি একটুখানি বিট করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে এই বিটার মেশিনটা নাই তারা চামচ দিয়েও করতে পারেন, কাঁটা চামচের সাহায্যে, অথবা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারবেন। এখানে আমি 1 কাপ আটা ব্যবহার করব। অল্প অল্প করে দিব আটা। 2 বারে আটাটা আমি ইউজ করব। আটাটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে মেশাতে হবে যাতে ভেতরে দানা দানা ভাব একেবারেই না থাকে। একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে। দ্বিতীয়বারের টুকু আমি দিয়ে দিলাম। পর্যায়ে দিয়ে দিব 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারের সাথে এই যে কেকের যে মিশ্রণটা তৈরি করলাম আম দিয়ে ডিম দিয়ে, সেটা মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদিও এর ভেতরে আম ইউজ করেছি, আমের একটা ফ্লেভার আছে, আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভার ছিল না, তাই ভ্যানিলা ফ্লেভারটাই আমি দিচ্ছি। এখানে 1 চামচের ভ্যানিলা ফ্লেভার দিয়ে নিব। এটাকেও এখন এই আমের আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এক কথায় কেকের যে মিশ্রণটা তৈরি করলাম সেটার সাথে মিশিয়ে নিব। একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি করে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। এখন তো আমের মৌসুম, সবার বাড়িতেই কম বেশি আম রয়েছে। চাইলে এরকম ভাবে আম দিয়ে কেক তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। এখন এটা কেক মোল্ড নিয়ে নিলাম, আর সেখানে আগে থেকে কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। এখন এখানে একটু তেল দিয়ে দিব, যাতে পরবর্তীতে কেকটা ওঠাতে আমার সুবিধা হয়। একেবারে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে চতুর্দিকে এভাবে বিছিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে যখন আমি কেকটা বসাবো তখন যেন আমার তুলতে সুবিধা হয়, সেই জন্য। এই তো তেল মাখানো আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে কেকের যে ব্যাটার গুলো তৈরি করে নিলাম সেটা ঢেলে দিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখেন কত সুন্দর হয়েছে। ব্যাটার গুলো ঢেলে নেওয়া আমার হয়ে গেছে। একটু ট্যাপ করে নিব এভাবে বাড়ি দিয়ে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে, সেই জন্য।
চুলাতে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম ফ্রি হিটের জন্য। ফ্রি হিট করা আমার হয়ে গেছে। যেহেতু এটা সিলভারের হাঁড়ি, বেশিক্ষণ লাগে না গরম হতে। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কেক তৈরি করার যে মোলটা, যেটাতে আমি কেকের ব্যাটার গুলো ঢেলে নিলাম, সেটা বসিয়ে দিলাম। এখন বসিয়ে দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 25 মিনিটের জন্য। আর এটার উপর অবশ্যই একটা ভরা দিয়ে দিব, ভারী কোনো কিছু দিয়ে। এই তো চাপা দিয়ে রেখে দিলাম। 25 মিনিট পরে আপনাদের কাছে ফিরবো। 25 মিনিট পরে ফিরছি। এখন এটা দেখবো যে হয়েছে কিনা। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে ফুলে গেছে। এই তো আমার কেকটা। কেকটাকে ডিমোল্ড করার আগে ঠান্ডা করে নিব। কেকটা অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে একটা মানে প্লেটে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি এটা বাড়িতে খাবো, সেহেতু আমি এর জন্য আর কোনো আলাদা করে বোর্ড বানাবো না। এটা প্লেটের উপরই ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটার উপর থেকে এই যে কাগজটা আছে, এটা উঠিয়ে নিব। এই তো আমার কেক। একটা ডিমের কেক তৈরি করছি। তো এটার পুরুত্বটা দেখেন, খুব একটা মোটা হয়নি। আর ছড়ানো একটা বাসনে যেহেতু আমি কেকটা তৈরি করতে দিছিলাম, যদি একটু উঁচু বাসনে দিতাম তাহলে আরো হচ্ছে ফুলে উঠতো এবং এর পুরুত্বটা আরো বেশি হতো। তো যাই হোক, আমি এটাকে একটুখানি ডেকোরেশন করে নিব। তার আগে একটু জেল তৈরি করে নিচ্ছি। আম দিয়ে জেল তৈরি করব। আমের যে রসটা তৈরি করে রেখেছি অর্ধেকটা, সেটা দিয়ে জেল তৈরি করব। চলেন তাহলে জেল তৈরি করতে যাওয়া যাক। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি কিন্তু জালটা আগে ধরায় দিইনি। ঠান্ডা পানি দিয়ে এটাকে আগে গুলিয়ে নিচ্ছি, তারপরে জালটা ধরিয়ে দিব। আর অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে দিয়ে দিব 3 চামচের মতো চিনি। একদিকে চিনি দিচ্ছি, আর একদিকে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আম, যেটা রস করে নিলাম ব্লেন্ডারে, সেই আমের রসটা। আমের রসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটা জেলিতে পরিণত হয়ে যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নিব আর একটু ঘন করে নিব। জেলি তৈরি করা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব নেড়েচেড়ে। জেলিটাকে আমার ঠান্ডা করে নিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখেন এর কনসিস্টেন্সিটা। এখন আমি এই আমের ওপর দিয়ে জেলিটা দিয়ে দিব। এখানে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি, একেবারে ঘরোয়া উপাদান দিয়ে সুন্দরভাবে কেকটা তৈরি করার চেষ্টা করছি। আর এভাবে তৈরি করে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা একেবারে চেটেপুটে খেয়ে নিবে। আমের মৌসুমে আপনারাও বেশি বেশি এরকম ভাবে বাচ্চাদেরকে কেক বানিয়ে দিন এবং নিজেরাও খান। এখানে আমি কোনো প্রকার ক্রিম ইউজ করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যত সাজাবেন তত দেখতে সুন্দর লাগবে। তো এই তো, আমি যেহেতু বোর্ড তৈরি করিনি, আর সেজন্যই আমার কেকটা আসলে এরকম ছড়ায় গেছে। থালের উপরে দিছি। এটা এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, সেট হয়ে যাবে। তারপরে এটাকে বের করে নিয়ে আসবো এবং কেটে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।